হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। জিএনএমের জন্য যে আমরা বায়োলজির নোটসগুলো পড়ছিলাম, তো আমাদের চ্যাপ্টার 2 পর্যন্ত হয়েছে। আজকে চ্যাপ্টার 3 হবে ক্লাসিফিকেশন অফ অর্গানিজম, অর্থাৎ জীবের শ্রেণীবিন্যাস। দেখো, প্রথম পয়েন্টে রয়েছে অসংখ্য জীব আছে, প্রতিটি জীবকে আলাদাভাবে অধ্যয়ন করা অসম্ভব। তো শ্রেণীবিন্যাস বলতে বোঝায় জীবদেরকে বিভিন্ন দলে ভাগ করা। একটি দলের কোনো জীবকে অধ্যয়ন করলে সেই দলের অন্যান্য জীব সম্পর্কেও ধারণা পাওয়া যায়। লিনিয়াস সমস্ত জীবকে দুইটি রাজ্যে ভাগ করেছিলেন, একটা হচ্ছে প্লান্টি ও একটা হচ্ছে অ্যানিমালিয়া। তার বই সিস্টেমা ন্যাচুরাতে প্লান্টি এবং অ্যানিমালিয়া দুটো ভাগে জীবকে ভাগ করা হয়েছে। তো বইয়ের নামটা অবশ্যই মনে রাখবে। তো আধুনিক শ্রেণীবিন্যাস পদ্ধতির ভিত্তি স্থাপন করেছিলেন লিনিয়াস। এজন্য লিনিয়াসকে ফাদার অফ ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গি ও ইউগ্লিনার মতো জীবের বিতর্কিত অবস্থানের কারণে নতুন করে শ্রেণীবিন্যাসের প্রয়োজন হয়ে পড়ে। জেনেরা প্লান্ট্রাম নামক বইটি বেথাম ও হুকার রচনা করেছিলেন। বইয়ের নাম হচ্ছে জেনেরা প্লান্ট্রাম। 5 রাজ্যভিত্তিক শ্রেণীবিন্যাস আর.এইচ. হুইটেকার কর্তৃক 1969 সালে প্রস্তাবিত হয়েছিল। জীবদের 5 রাজ্যে বিভক্ত করার মানদণ্ড হল কোষের জটিলতা, দেহের গঠনগত জটিলতা, পুষ্টি গ্রহণের ধরন, জীবনধারা আর বিবর্তনীয় সম্পর্ক। লিভিং ওয়ার্ল্ড বা জীবজগতের 5টি ভাগ হচ্ছে মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্লান্টিয়ার, অ্যানিমালিয়া। এই 5টা ভাগ মনে রাখবে, 5টা ভাগ নিয়ে এই পুরো চ্যাপ্টারটা, ঠিক আছে? মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি আর প্লান্টি এবং অ্যানিমালিয়া। তো মোনেরা দেখো, এর মধ্যে সব প্রোক্যারিওটিক জীব যেমন ব্যাকটেরিয়া অন্তর্ভুক্ত। তো মোনেরার মধ্যে প্রোক্যারিওটিক জীবগুলো যেগুলো রয়েছে যেমন ব্যাকটেরিয়া, সেগুলো রয়েছে। ব্যাকটেরিয়ার গঠন খুবই সরল, তবে এরা অত্যন্ত জটিল আচরণ প্রদর্শন করে। এরা ফটোসিনথেটিক, অটোট্রফিক বা কেমোসিনথেটিক অটোট্রফিক হতে পারে। অধিকাংশ ব্যাকটেরিয়া হেটেরোট্রফিক বা পরভোজী। ব্যাকটেরিয়াকে 2 ভাগে ভাগ করা হয়, আর্কিব্যাকটেরিয়া ও ইউব্যাকটেরিয়া। আর্কিব্যাকটেরিয়া পাওয়া যায় চরম পরিবেশে, যেমন গরম প্রস্রবণ, জলাভূমি ও অত্যাধিক লবণাক্ত এলাকায়। আর ইউব্যাকটেরিয়াকে প্রকৃত ব্যাকটেরিয়া বলা হয় বা ট্রু ব্যাকটেরিয়া বলা হয়। সায়ানোব্যাকটেরিয়াকে নীল সবুজ শৈবালও বলা হয়। এদের মধ্যে সবুজ উদ্ভিদের মতো ক্লোরোফিল থাকে। এরা এককোষী, উপনিবেশী বা সুতোর মতো গঠনের হতে পারে এবং মিঠে জল ও সামুদ্রিক জলে পাওয়া যায়। নস্টক এবং অ্যানাভাইনা বিশেষায়িত কোষ হেটেরোস্টিস থাকার কারণে বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন স্থির করতে পারে। কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া নাইট্রোজেন, ফসফরাস, লোহা ও সালফারের মতো উপাদান পুনঃচক্রায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হেটেরোট্রফিক ব্যাকটেরিয়া হলো পচনকারক। এরা মানুষের জন্য উপকারী, যেমন দই তৈরি, অ্যান্টিবায়োটিক, নাইট্রোজেন স্থিরকরণ ইত্যাদি কাজে লাগে। কিছু ব্যাকটেরিয়া মানুষের, উদ্ভিদের, গৃহপালিত পশুর মধ্যে রোগ সৃষ্টি করে। ব্যাকটেরিয়া প্রধানত বিভাজনের মাধ্যমে বংশবিস্তার করে। মাইকোপ্লাজমা হলো সবচেয়ে ছোট জীব যাদের কোষ প্রাচীর নেই, তারা অক্সিজেন ছাড়াও বাঁচতে পারে। প্লাজমিড হলো ছোট বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ যা স্বপ্রতিলিপনক্ষম এবং সাধারণত প্রোক্যারিওটি অতিরিক্ত গুণসূত্রীয় ডিএনএ হিসেবে থাকে। তারপরে দেখো প্রোটিস্টা। সব এককোষী ইউক্যারিওটকে প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত করা হয়। এ দলে ডায়েটাম, ডাইনোফ্লাজেলেট, ইউগ্লিনয়েড, স্লাইম মোল্ড
প্রোটোজোয়া অন্তর্ভুক্ত। ডাইনোফ্লাজেলেট প্রধানত সামুদ্রিক ও আলোক সংশ্লেষী। স্লাইম মোল্ড হলো স্যাপ্রোফাইটিক মৃতজীবী প্রোটিস্টা। প্রোটোজোয়া হলো হেটেরোট্রফ পরভোজী। প্রোটোজোয়া আবার বিভিন্ন ভাগে বিভক্ত, অ্যামিবয়েড প্রোটোজোয়া বা অ্যামিবা, ফ্লাজেলাযুক্ত প্রোটোজোয়া তো ট্রাইপ্যানোসোমা, সিলিয়াযুক্ত প্রোটোজোয়া প্যারামেসিয়াম, আর স্পেরোজোয়ান যেমন প্লাজমোডিয়াম। তারপরে দেখো ফাঙ্গি। এই রাজ্যের মধ্যে সবুজ বর্ণহীন উদ্ভিদ অন্তর্ভুক্ত যাদের পুষ্টি গ্রহণ হেটেরোট্রফিক অর্থাৎ পরভোজী। অধিকাংশ ফাঙ্গি হলো স্যাপ্রোফাইট বা মৃতজীবী। অধিকাংশ ফাঙ্গিগুলো কি স্যাপ্রোফাইট বা মৃতজীবী, যারা মৃত ও পচনশীল জৈব পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মাশরুম আর টোস্টুল। ইস্ট হলো এককোষী ফাঙ্গি যা রুটি ও মদ তৈরিতে ব্যবহৃত হয়। এরা অযৌন প্রজনন করে কলিকা গজানোর মাধ্যমে। আচ্ছা, কিছু ফাঙ্গি পরজীবী যারা উদ্ভিদ ও প্রাণীতে রোগ সৃষ্টি করে। তারপরে অ্যাসপারজিলাস, মিউকর, তারপরে রাইজোপাস ইত্যাদি ফাঙ্গির উদাহরণ। নিউরোস্পোরা একটি ফাঙ্গি যা জৈব রসায়ন ও জেনেটিক্সে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইস্ট ছাড়া অধিকাংশ ফাঙ্গি হল ফিলামেন্টাস যাদের দেহ সূক্ষ্ম সুতোর মতো গঠন দ্বারা গঠিত, যাকে হাইফা বলে। আচ্ছা, রাইজোপাসকে ব্রেড মোল্ড নামেও ডাকা হয়। কিছু ফাঙ্গি সহবাসী আকারে শৈবালের সঙ্গে যুক্ত হয়ে লাইকেন তৈরি করে এবং উচ্চতর উদ্ভিদের শিকড়ের সঙ্গে যুক্ত হয়ে মাইকোরাইজা তৈরি করে। কিছু ফাঙ্গি অ্যান্টিবায়োটিক উৎপাদনে ব্যবহৃত হয়, যেমন পেনিসিলিয়াম। তারপর হচ্ছে 4 নম্বর প্লান্টি। এই রাজ্যের মধ্যে সব উদ্ভিদে অন্তর্ভুক্ত, প্লান্টির মধ্যে সব উদ্ভিদ অন্তর্ভুক্ত, তবে শৈবাল আর ডায়াটম ফাঙ্গি এরা মোনেরা ও প্রোটিস্টা রাজ্যের সদস্যদের বাদ দিয়ে। অ্যানিমেলিয়া প্রায় সব প্রাণী রাজ্যের অন্তর্ভুক্ত, তবে প্রোটোজোয়া বাদ দিয়ে। আচ্ছা, দ্বিপদ নামকরণ বা বাইনোমিয়াল নোমেনক্লেচার। জীবের আন্তর্জাতিক নামকরণের প্রয়োজন ছিল। জীববিদ্যায় প্রত্যেকটি জীবের নাম 2টি সঠিক নাম দ্বারা প্রকাশ করা হয়। কি কি? প্রথমটি হচ্ছে জেনাস বা বাংলাতে গণ বলা হয়, গণ নির্দেশ করে, যা সর্বদা বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয়। আর দ্বিতীয় নামটি হচ্ছে স্পিসিস বা প্রজাতি, যা ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয়। উদাহরণস্বরূপ মানুষের বৈজ্ঞানিক নাম হলো হোমো স্যাপিয়েন্স। এখানে হোমো হলো গণের নাম এবং স্যাপিয়েন্স হলো সেই গণের একটি প্রজাতি। ওকে, আচ্ছা। পঞ্চানন মহেশ্বরী ট্যাক্সোনমিতে ভ্রূণগত বৈশিষ্ট্য ব্যবহারের প্রচলন করেন। উদ্ভিদবিজ্ঞানী জোসেফ ডাল্টন হুকার উদ্ভিদের প্রথম বহুল স্বীকৃত প্রাকৃতিক শ্রেণীবিন্যাস পদ্ধতি তৈরির জন্য কৃতিত্ব প্রাপ্ত। শ্রেণীবিন্যাসের মৌলিক একক হলো প্রজাতি, শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হলো রাজ্য, আর শ্রেণীবিন্যাসের বিবর্তনমূলক পদ্ধতি জীবদের মধ্যে বিবর্তনগত সম্পর্কের উপর ভিত্তি করে, যা বর্তমানে ব্যাপকভাবে গৃহীত। আচ্ছা, কিছু জীবের বৈজ্ঞানিক নাম রয়েছে, যেমন প্রাণীর নাম দেওয়া রয়েছে বাম দিকে, তারপরে বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। মানুষ হোমো স্যাপিয়েন্স, তারপরে বিড়াল ফেলিস ডোমেস্টিকা, আম ম্যাগনিফেরা ইন্ডিকা, ছোলা বা গ্রাম তো সিসার অ্যারিয়েটিনাম, সরিষা ব্রাসিকা ক্যাম্পেস্ট্রিস, গম ট্রিটিকাম অ্যাস্টিভাম, ব্যাং হপ্লোব্যাট্রাকাস ট্রাইগেরিনাস, কুকুর ক্যানিস ফ্যামিলিয়ারিস, ধান ওরাইজা স্যাটাইভা, গরু বস ইন্ডিকাস, গৃহমাছি মাস্কা ডোমেস্টিকা, আর মটরশুঁটি পাইসাম স্যাটিভাম বা পিসাম স্যাটিভাম। ওকে, তো আজকে এই পর্যন্তই। এরপরে আমরা কোষের অধ্যয়ন বা সাইটোলজি চ্যাপ্টার 4 আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।